হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি তো বেশ ভালো আছি। আজকের ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি সকাল থেকে রাত অবধি কী করি না করি সেই কাজটাই। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই দেখো সকাল সকাল চলে এসেছি আমার ডিউটি দিতে, মানে পড়াতে। আর এটা হচ্ছে আমার স্টুডেন্ট। তোমরা অনেকে ভাবতে পারো পড়াতে গিয়ে আবার ব্লগ করছে, এ আবার কেমন ব্লগার বা কেমন টিচার। যাই হোক, একটুখানি ছোট্ট ক্লিপস নিয়েছি আর তারপরে চলে গেলাম এই যে বাজারে। তো এখানে আমার কিছু জিনিস কেনাকাটি আছে, মানে প্রয়োজনীয় কিছু জিনিস। সেজন্য আমি চলে এসেছি কসমেটিক্সের দোকানে। তো এখান থেকে কয়েকটা জিনিস আমি কিনে নিলাম, আর এটা ছিল একটা ছোট্ট গিফট। তো চলে আসলাম বাড়ি, আর এই দেখো এখানে একটু ঢং করে নিলাম। আমি জানি না আমার ঢং তোমাদের কেমন লাগে, আমার তো বেশ ভালোই লাগে। তো চলো তোমাদেরকে টুকুস করে দেখিয়ে দিই কী কী কিনেছি। এর মধ্যে একটা গিফট আছে, তারপরে এই যে হিমালয়ের একটা ফেস ওয়াশ, সাথে এই যে কলগেটটা ফ্রি পেয়েছি, যদিও এটা ইউজ করবো না। আর তারপরে এই যে কিউট কিউট গার্ডারগুলো নিয়ে নিয়েছে, এগুলো নতুন এসছে তো খুব সুন্দর লাগছে। আর এগুলো না প্রত্যেকটা 10 টাকা করে নিয়েছে। তোমরা বলো তো বেশি নিল না কম নিল? সাথে এই ক্যাডবেরি দুটোও কিন্তু নিয়ে নিয়েছি। আর তারপরে সোজা চলে গেলাম আমাদের সবজির বাগানে, যেখানে আমরা সবজি লাগিয়েছি। এটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি। তো এখানে মূলোগুলো অনেক বড় হয়ে গেছে, আর বেশ কয়েকটা হনুমান এসে না এগুলোকে খেয়ে নিচ্ছিল। তো আমি ওগুলোকে তাড়াতে গিয়ে দেখলাম যে ওদেরকে কটা দেওয়াই যায়। তার জন্য আমি অনেক চেষ্টা করে একটা মূলো তুলে নিলাম। মাটি অনেক শক্ত হয়ে গেছে, যদিও তুলতে আমার বেশ খাটনি হয়েছিল। যাই হোক, তুলে নিয়ে এটাকে চলো এবার পরিষ্কার করে নিই। আর এই দেখো এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, একটাই তুলেছি। তো চলো এটাকে দিই, দেখি খায় কি না খায়। ওই যে ওইখানে রয়েছে একটা ছোট্ট বাচ্চা হনুমান, তো ওকেই আমি ডাকছিলাম। যাই হোক, বাচ্চাটা আর আসলো না, এই যে বড় হনুমানটা এসছে, দেখো কেমন ভয় পাচ্ছে। আর আমি মূলো দিতে যাবো তার আগে আমার মা বিস্কুট নিয়ে চলে এসছে। আর কি মূলো খায়, সব হাত থেকে কেড়ে কেড়ে নিয়ে নিল। আর আমি মূলোটা নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছি, কেউ নিল না। তো অনেকক্ষণ টাকাটাকির পরে দেখো কেউ নিচ্ছেই না, মানে একজনেরও ইন্টারেস্ট নেই মূলোটার ওপর। তো তারপর এখান থেকে আমি পালিয়ে চলে এসেছি। কেন জানো, এই যে বড় হনুমানটা দেখো মূলোটা খাচ্ছে। তো আমার এই হনুমান দেখে না খুব ভয় লাগে, যদি কামড়ে টামড়ে দেয়। তার জন্য আমি এটাকে থুয়ে ওখানে পালিয়ে চলে এসেছি, আর মা এই পাশে চলে এসছে। আর এই যে এখানে না হনুমানের বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছিল, আমি তো দেখে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছিলাম। দেখো বিড়ালটা দেখে ঝেড়ে দৌড় মারবে, বিড়ালের সাথে মারামারি করতে গিয়েছে। তো যাই হোক, ওখানে কিছুটা সময় কাটিয়ে এবার চলে আসলাম ঘরে। তো রান্না হয়ে গেছিলো, ওই জন্য সকালের খাবারটা সেরে নিলাম। এখানে বাঁধাকপির ঘন্ট ছিল, মাছের ঝোল ছিল, আর ভাত ছিল। আফটার অল বাঙালি বস, মানে ভাত না হলে জমে বলো? সকালবেলা এরকম গরম গরম ধোয়া ওঠা তরকারি, ভাত, এগুলো আমাদের প্রিয় খাবার। আমি জানি না কার কার ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। মানে ভাতের ওপরে আমার কাছে কোনো খাবারই নেই। যেহেতু আজকে ছিল রবিবার, আর রবিবার আমার পড়ানোর একটু চাপটা কম থাকে, তার জন্য আমি সকাল থেকেই ভিডিওটা আজকে স্টার্ট করেছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে আমি খাওয়াটা কমপ্লিট করে নিলাম। আর তারপরে এবার চলে যাব ঘর মুছতে। তো ঘরটার মোছা হয়ে গেলে তারপরে আমি স্নান টান করে একটু রেস্ট নিয়ে নেব। আর চলো তখন ঘরটা মুছে নিই। তোমরা কী ভাবো আমি কোনো কাজ বাজ পারি না? আরে পারি পারি, সব কাজই পারি টুকটাক করতে করতে। তবে সময়ের অভাবে করে উঠতে পারি না, কেননা অনেকগুলো পড়ানো থাকে, পড়িয়ে টড়িয়ে আর কাজ হয় না, যতক্ষণে টাইম পায় না, তার জন্য করা হয় না। তো চলো আজকে যখন ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তো চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা যেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমার রিসেন্টলি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো থ্যাঙ্কস তোমাদের সবাইকে, যারা যারা আমার ভিডিও দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তো অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে এভাবে পাশে থাকার জন্য। আগামী দিনেও এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। তো তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। ভূমি, তোর না পটলের? হ্যাঁ, ফটো তুলছে না, ভিডিও। সকালের ব্লগটা শেষ করে এই দেখো যে হয়ে গেছে বিকাল। তো বিকালবেলা আজকে যেহেতু ছুটির দিন, ওই জন্য বাড়িতে সাইকেল ছিল, আমি আমার বুনুর সাইকেলটাকে একটু চালিয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার ঠাকমা একটা, আর এই যে এটা হচ্ছে আমার পিসির মেয়ে ভূমি, ও এখানে খাওয়াচ্ছিল ওকে, খুব দুষ্টু। আর এই দেখো আমি এখানে সাইকেল চালিয়ে নিচ্ছি। আজকে যেহেতু ছুটির দিন কি আর করব, এইভাবেই সময়টাকে কাটাচ্ছিলাম। বিকালবেলা সবাই বাইরে ছিল, ওই ঘরের এই ঘরের আমরা সবাই বাইরে ছিলাম আর আনন্দ করছিলাম। আর এই দেখো আমার বুনু ব্লগ স্টার্ট করছে, আমার মুখের মধ্যে ফোনটাকে ঢুকিয়ে দিয়ে ও নাকি ব্লগ করছে। আর এইটা হচ্ছে আমার ছোট দাদুদের পাশ, মানে পোষা বিড়াল। তো কেউ না ওর পাটাকে মেরে ব্যথা করে দিয়েছে, ওই জন্য ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। যদিও খুব কিউট, ওর গলায় একটা কার্ড ঝুলিয়ে দিয়েছে, আর এর মধ্যে লিখে দিয়েছে কালু বিড়াল ঘোষবাড়ি, ওর নাম কালু।
কারুর বাড়ি থেকে মাছ খেয়ে আসলে আর ধরতে আর কারোর অসুবিধা হবে না যে কোন বাড়ি বিড়াল। আর এখানে দেখো মা ভূমিকে একটা বিস্কুট দিয়েছে আর ওর রাগের জ্বালায় টান মেরে ফেলে দিয়েছে, কারণ ওর মা ওকে বকেছে, এত রাগ ওর। ও দিদি, ও দিদি, ও দিদি, দিদি, ও দিদি, ও দিদি, দিদি, আমার কাছে পয়সাগুলো দাও। আমার দেখো হাত তুলছে। ও দিদি, দিদি, ও দিদি, না আমার দিদি, আমার দিদি, আমার দিদি, আমার দিদি। জায়গা থেকে মারবে না। আর এই দেখো বাড়িতে বাচ্চা থাকার কি সুবিধা, বাচ্চার নামে খাবার আনা হয় কিন্তু আসলে সেটা বাচ্চাটা কমই খায়, আশেপাশের লোক যারা থাকে তারা সবাই খায়। এখানেও তাই, ওর জন্য হচ্ছে কুরকুরে আনা হয়েছে আর আমরা সবাই মিলে ওর খাবারটাকে এখানে খেয়ে নিচ্ছি, ও বুঝতেও পারছে না। যাই হোক, বড় হয়ে গেলে কিন্তু একটাও পাওয়া যাবে না। আর ওকে এখানে কোলে নিয়ে আমি ওর সঙ্গে একটু খেলা করছিলাম আর কেমন খিলখিল খিলখিল করে হাসছিল। ও খুব মজা পায়। আর ও যেহেতু ওদের বাড়িতেও আমি পড়াতে যাই তো ও আমাকে চেনে, তার জন্য ওর কোনো অসুবিধা হয় না। এই টুকি 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 হয়ে গেছে সন্ধে, চলে এসেছি ঘরে, চলো একটা সারপ্রাইজ দিই। এই দেখো, এটা হচ্ছে সারপ্রাইজ। কি ভাবছো গরম জল তোমাদেরকে সারপ্রাইজ দিচ্ছি? আরে না না, ভাবলাম আজকে চাটাকে অ্যাভয়েড করে একটু হেলদি খাবার খাওয়া যাক, কি বলো? তো মা গরম জল করছিল, মাকে বললাম যে আজকে আমি চা খাবো না, তুমি আমার জন্য আজকে গরম জল দেবে, আজকে আমি গ্রিন টি খাবো, মানে আমি আজকে একটু হেলদি হেলদি খাবার খাবো। তো বেসিক্যালি এটা আমাকে দিয়েছে একটা কাকিমা ট্রাই করার জন্য। তো ভাবলাম এই যে টি ব্যাগটাকে খুলে নিয়েছি, এবার গরম জলের মধ্যে এই টি ব্যাগটাকে আমি দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখার পরে কালারটা এরকম হয়ে গেছে। তো তোমাদের কার কার গ্রিন টি খেতে ভালো লাগে আমাকে জানিও কমেন্ট করে, আমার তো বেশ ভালো লাগে। তো এটাকে আমি চুবিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিয়েছিলাম দুটো বিস্কুট। দেখো কালারটা কি দারুণ লাগছে না? আর আমি কিন্তু চিনি ছাড়া গ্রিন টি খাই, যদিও বা গ্রিন টিতে চিনি দেয় কিনা আমার ঠিক জানা নেই, তবে আমার চিনি ছাড়াই বেশি ভালো লাগে। হেলদি খাবো তো চিনি কেন দেবো তার জন্য। তো চলো, এই দেখো আমার গ্রিন টি রেডি হয়ে গেছে, চলো এবার সিপ সিপ করে এটাকে খেয়ে নেওয়া যাক। এই দেখো রেডি হয়ে গেছে, চলো এটাকে এবার ট্রাই করে দেখি কেমন লাগছে খেতে। আমি যদিও বা আগে খেয়েছি তো আমার বেশ ভালোই লাগে, চায়ের থেকে আমার গ্রিন টিটা মানে বেশি ভালো লাগে, আমি ওটাকে বেশি প্রেফার করি। যদিও খাবারটা একটু কোষো কোষো লাগে, তেতো তেতো লাগে, তো যারা খেতে চাও তারা খেতে পারো, যারা চিনি দিয়ে খেতে চাও তারা চিনি দিয়েও খেতে পারো, নো প্রবলেম। আর এই দেখো আমার এখানে ভূত সেজে চলে এসেছি, আমাদের ছোট্ট ভূতনি মুখে মুড়ি দিয়ে রাক্ষস রাক্ষস সেজে ভয় দেখাচ্ছিল। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি এখানেই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরও মজার মজার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমি এত তাড়াতাড়ি 1K হয়েছি, তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।